শ্রাবণ মাসের ব্রতের পৌরাণিক কাহিনী। শ্রাবণ মাসের ব্রত বিশেষ করে শিবের উপাসনা, পৌরাণিক কাহিনী এবং ঐতিহ্যপূর্ণ। এই মাসে শিবের ব্রত পালন করলে ভক্তরা শিবের আশীর্বাদ এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করে বলে বিশ্বাস করা হয়। শ্রাবণ মাসের সোমবার শিবের পূজা করা হয়, যা মহাদেবের প্রতি তাদের ভক্তি এবং ভালোবাসার প্রকাশ। এই মাসে শিবের পূজা করলে সকল মনস্কামনা পূরণ হয় বলে মনে করা হয়। শ্রাবণ মাসের ব্রতের সাথে সম্পর্কিত কিছু পৌরাণিক কাহিনী বিশ্বাস রয়েছে। হলাহল পান। পুরাণ অনুসারে দেবদানবের যুদ্ধে প্রাপ্ত হলাহল পান করে মহাদেব পৃথিবীকে বিষমুক্ত শ্রাবণ মাসে হয়েছিল। পার্বতী ও শিবের পুনর্মিলন। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী পুনর্মিলনের মাস হিসেবে পরিচিত। সমুদ্র মন্থন। শ্রাবণ মাসে দেবতা অসুরদের সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনে উঠে আসা বিষ মহাদেব নিজ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন। ব্রতের ফল। ভক্তি ভরে শিবের উপাসনা করলে সংসারে সব অশান্তি দূর হয়, আটকে থাকা কাজ শেষ হয়, রোগ মুক্তি ঘটে এবং অর্থনৈতিক উন্নতি হয় বলে বিশ্বাস করা হয়। বৈবাহিক জীবন। ভারতে বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসের উপবাস অবিবাহিত মেয়েদের আদর্শ স্বামী পেতে সাহায্য করে। বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনা করেন। শ্রাবণ মাসের উপবাসের তাৎপর্য অপরিসীম। অনেক ভক্তরা এই শ্রাবণ মাসের ব্রত পালন করেন। সারা মাস জুড়ে সোমবার উপবাস করে তারা খাদ্য এবং জল খাওয়া থেকে বিরত থাকে, পরিবর্তে গভীর ধ্যান এবং শিব মন্ত্র জপ করেন। এই অনুশীলনটি মন, শরীর এবং আত্মাকে শুদ্ধ করে। ভগবান শিবের ঐশ্বরিক শক্তির সাথে গভীর সংযোগ স্থাপন করে বলে বিশ্বাস করা হয়। হর হর মহাদেব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা।